মোয়া এবার কিভাবে বানানো হয়, একদম কারখানাতে চলে এসেছি যেখানে আপনার 1 কেজি করে ঘি দেওয়া আছে। কেন করে এটা? ভালো মোয়ার টেস্ট আপনার নলেন গুড় আর কনক ধানের খই। টেস্টি মোয়া কিন্তু এমনি এমনি হয় না। এই ভালো টেস্টি মোয়ার জন্য তার মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস লাগে, কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর, মানে সেখানে কত হাজার হাজার মোয়া হয় প্রত্যেকদিন। আসলে আমাদের এখান থেকে অনেক জায়গা আজকেই বেরিয়েছে, ওনার ছবিও দেওয়া। আমাদের প্রায় শতাব্দী প্রাচীন দোকান। দেখো ক্ষীর তীর ভর্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অ্যাজ অলওয়েজ ফাটাফাটি আছেন, আমরাও খুব ভালো আছি। আর টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন, আজকে আমরা যাচ্ছি জয়নগরে শীতকালীন স্পেশাল মোয়া আনতে। সো আজকে মোয়া আনা ছাড়াও মানে যদি সম্ভব হয়, আমরা যদি দেখতে পারি যে মোয়াটা কিভাবে বানায়, সেই A to Z প্রসেসিংটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ধরনের ভিডিও না আমি এর আগে কখনো বানাইনি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এবার আর কি বেরিয়ে পড়বো, 7:30 বাজতে যায়, এখন অনেকটা দূর আমাদের যেতে হবে। এখানে আমার গাড়ি দাঁড় করালে একটু চা খাবো। চা খাবে? তো চা খেলে হয়, আমার একটু চা করছে। আমি তো জানি তোমার চা খেতে ইচ্ছা করছে বলেই তো দাঁড় করালাম। আমি তোমার মনের কথা তো বুঝতেই পারি না। চা পাওয়া যাবে তো? চা পাওয়া যাবে তো? হ্যাঁ, লাল চা। দাও, লাল চা দাও, দুটো দাও। চিনি ছাড়া। চিনি ছাড়া দিও। হ্যাঁ, আমরা এখন কোন জায়গাটা এটা এসেছি? আচ্ছা চাচি, এখন কোথায় আছি আমরা? বাংলার মোড়। এখান থেকে বারাসাত আর বেশি দূর নয়। হ্যাঁ, একটা জিনিস বলো তো, মোয়াটা জয়নগরের না বৌড়ুর মোয়া ভালো? আচ্ছা, আর বৌড়ুর মোয়া শুনেছি ভালো। বিস্কিট খাবে? বিস্কিট? কি বিস্কিট খাবে বলো তো? নাও না, এটা খাবে? এটাই খাও। শুধু চা খেলে নাহলে সকালবেলা ঠিক ভালো লাগে না। আর তোমার তো খিদেও পেয়ে গেছে। চাটা খেয়ে আমরা এবার চলে এসেছি বারাসাত বাজারে। আর এখানেই তো এরকম অবস্থা, একদম জ্যাম এত না এইসব রাস্তাগুলোয়। আসলে সিঙ্গেল রোড এটা। হ্যাঁ, সিঙ্গেল রোডে একটু জ্যাম হবেই। আর দুদিকে দোকান, রাস্তাটাও এমন কিছু চওড়া হয় না তো, এগুলো প্রচন্ড জ্যাম থাকে। দেখ, আমরা কিন্তু বহরুর কাছাকাছি আছি, বারাসাতের পরেই মনে হয় বহরু। বারাসাতের পরেই না? মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। 9টা-10টা বাজে আর আমরা এই বড় বহরুর বাজারটার মধ্যে ঢুকে গেছি। এই যে দোকান স্টার্ট হয়ে গেছে, বহরু বিনা পানি মিষ্টান্ন ভান্ডার। ওই চাচা বলছিল না এটাই বিনা পানি। আমরা গাড়িটা এখানে পার্কিং করে এখন যাচ্ছি মোয়ার দোকানে। এমনিতে এখানে আগে আসতাম, ভালো মোয়া পেতাম, কিন্তু এখানে আসার সময় একজন যে দোকানে চা খেলাম ওই চাচা বললেন যে বিনা পানি মিষ্টি মোয়া নাকি দারুণ। তো ওই জন্য বললো চলো আজকে তাহলে এখানেই যাবো। কিন্তু এখানে এসে দেখছি যে হ্যাঁ, আমরা যে দোকানে আসতাম সেই দোকানের কথাই বলেছে। এই যে বহরু ঢুকলে মোড়েই রয়েছে। এই বড়টা খাবে নাকি? বড়টা হচ্ছে না, পরে খাবো। মোয়া কিনতে এসে আগে পরোটা। এই যে একদম মোড়েই দোকান, বহরুর মোড়ে বিনা পানি মিষ্টান্ন ভান্ডার। এখন দেখি এখানে মোয়া টোয়া দেখবো। দোকানে ভিড় দেখো, প্রচন্ড ভিড়। এখানে তো মোয়া সেইভাবে দেখছি না, ওখানে ভিতরে মনে হয় মালিক যিনি কাকু বসে আছেন, তো ওনার সাথে যাই, গিয়ে একটু কথা বলি, দেখি এখানে মোয়াটা কিভাবে তৈরি হয়। যদি আজকে দেখতে পাই তো দারুণ ব্যাপার হয়ে যাবে। কাকু, কাকুর কাছে এসে ওনাদের এখানে মোয়াটা কিভাবে তৈরি হয় সেটা আমি দেখতে চাইছিলাম। তো উনি বললেন সেটা হবে, কিন্তু একটু দেরি হবে বেলার দিকে। তো এই বলে হঠাৎ করে উনি আজকে পেপারটা আমার হাতে ধরিয়ে দিলেন, বিনা পানি মিষ্টান্ন ভান্ডার। কাকুর এতে পেপারে বেরিয়ে গেছে, তুমি দেখবে, দেখো।
এই দেখো আজকেই বেরিয়েছে, ওনার ছবিও দেওয়া। তাহলে আজকে হ্যাঁ ওনার ছবি আজকে তাহলে আমরা দেখবো ফাইনালি যে এত সুন্দর মোয়াটা কিভাবে তৈরি হয়। এখন আপাতত মিষ্টি খাই, তারপর এখানে দেখে একেবারে নিয়েও যাবো। হ্যাঁ কাকুর সাথে কথা বলে নিয়েছি, বলেছে 12টা 1টার দিকে আসতে। কালারই আলাদা এখানে গুড়ের, সুন্দর না রংটা। আমাদের ওখানেও নলেন গুড়ের এরকম বিক্রি হয়, কিন্তু কালারটা এরকম থাকে না, কিরকম সাদা সাদা মতো, একদম গাঢ় কালার। হ্যাঁ খুব সুন্দর কালার। হ্যাঁ জাস্ট একটা ফ্লেভার দেওয়া থাকে, কিন্তু এটা হেভি লাগছে। সেটাই, ওই জন্য প্রত্যেকবার এই পেপারটা তুলে বুলে নিয়ে চলে যাবো, নাহলে এখানে ভালো করে জানি। পুরো মনে হচ্ছে গুড়ই খাচ্ছি, রসটাও পুরো একদম নরম, দেখেছো? তুমি তো খাবে না, আমি খাই। দেখো দোকানে যিনি মালিক বসেছিলেন কাকুকে জিজ্ঞাসা করতে, উনি তো বললেন 12:30 1টার সময় হবে তখন দেখতে। এবার আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি আর এখন প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে, তো ওই জন্য ওনার ছেলে এই যে যিনি দাদার সামনে দাঁড়িয়ে আছেন, তো উনি বললেন ঠিক আছে অতক্ষণ অপেক্ষা করার দরকার নেই, এখনও মোয়া বানানো চলছে, তো আমরা চাইলে এখনই গিয়ে দেখতে পারি। ওই জন্য ওনার সাথে ওনার কারখানাতে আমরা এখন চলে এসেছি। এখানে দেখো গুড় ফুটছে, মনে হচ্ছে জাল দেওয়া হচ্ছে। গুড় জাল দেওয়া হচ্ছে। এই গুড়টা আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এটা কি সুন্দর খুশবু। গুড়ও কি নিয়ে যাবে নাকি? গুড় তো এখনো বাড়িতে রয়েছে, পিঠেও করা হয়নি। এখন আমরা মেন যে জিনিসটা দেখতে এসেছি সেটা হচ্ছে বহরুর মোয়া এবার কিভাবে বানানো হয়। একদম কারখানাতে চলে এসেছি, যেখানে এই খই টই ঢেলে এখন মোয়ার সাথে পাক চলছে। দাদা এটা কি খই দিলেন? কনকচুর ধানের খই। ও এদিকে সব ভর্তি ভর্তি এক পাক হয়ে রয়েছে, আর এদিকে লাইন দিয়ে দাদারা সব ভর্তি এখন পাক দিয়ে আবার বসেছে। নিচে গুড়ের করাই ছিল নাকি? হ্যাঁ নলেন গুড় দিয়ে এটা পাক করতে হবে। আচ্ছা কতক্ষণ এটা মাখেন? সময় আছে 5-7 মিনিটে ওটা নরম নরম হলে তারপর আচ্ছা আচ্ছা দুবার কাটি দেওয়া হবে, মানে নলেন গুড় রস করা আছে, আবার দিয়ে আরেকবার করে মাখবেন। ও অনেকক্ষণ লাগে তো তাহলে? 1 ঘন্টার উপরে আমরা সময় লাগে শুধু এই জিনিসটা করতে, তারপর ওই জিনিসপত্র দিয়ে মাখাবেন। পাকটা হয়েছে 1 ঘন্টা আপনার ফেলে রাখা হয়েছে। ও আচ্ছা, এরপরে এখন মাখানো হচ্ছে, এরপরে রস দেওয়া হবে। আচ্ছা এখানে কি যে গুড়টা জাল দেওয়া হচ্ছিল ওটাই কি নিচে দেওয়া হয়েছে নাকি? এগুলো কি গুড় থাকে দাদা এগুলো? এগুলো খেজুরের গুড়, নলেন গুড়, একদম বেশ কালো গাঢ় একদম গুড়টা। এগুলো করার পরে তারপরে কতক্ষণ পরে কি করা হবে, নেক্সট স্টেপ কি হবে? এগুলো এখন তো ভালো করে মাখানো হচ্ছে, মাখানোর পরে স্টেপ কি আছে? আরেকবার রস দেওয়া হবে। আচ্ছা এর উপরেই আরেকবার রস দেওয়া হবে। হালকা তো মাথায় তো কিছু ইয়ে লাগবে, আর আধা ঘন্টা পরে না আরে কিছু দে মেডিসিন দেয়া কাজু আর ওটা কতক্ষণ পরে? ওদিকের গুলো দেখছি ওগুলো কোনো মাখানো হয়ে গেছে, তারপরে সব জিনিসপত্র দেওয়া হবে। তাহলে এটা এখন চলবে, এটার পরে কিছুক্ষণ পরে ওটা ইয়ে হবে। আচ্ছা তারপরে মাখামাখি গুলো হবে, ওটা কি আধ ঘন্টা পর নাকি? মানে সুস্বাদু তৈরি করার জন্য যা যা জিনিসগুলো লাগে সেগুলো এরপরে মিক্সিং। হ্যাঁ এটা ফার্স্ট স্টেপ, জাস্ট বেসিকটা হলো। গুড়ের উপরে দিয়ে নাড়ানো। হ্যাঁ এখন তো মুরগির পাক দেওয়াটা হলো, এবার মেন যে মোয়া বানানোর প্রসেসিং সেটা স্টার্ট হচ্ছে। এই যে মুরগির মধ্যে এখন দেওয়া হয়েছে কাজু আর কিশমিশ ভর্তি করে। এগুলো কি খোয়া ক্ষীর নাকি? হ্যাঁ একটু গালাতে দেখুন না, এটা পিওর মজদুদ, একদম মজদুদ ফুটিয়ে দিদিকে একটু দিন। কি মোষের দুধের খোয়া ক্ষীর? হ্যাঁ দিদি একটু নাও, দাদাও খান, অসুবিধা নেই। ঠিক আছে দারুন। এদিকে দেখো এবারে কি দেওয়া হচ্ছে, এটা ঘি। এটা ঘি আপনার দেওয়া হচ্ছে। শ্রী ঘি। দাদা শ্রী ঘি দিয়ে কেন করে এটা? টেস্টটা বাড়ানোর জন্য। এই ঘি কি এমনিতে খায় না, মিষ্টির জন্য শুধু? শুধু মোয়ার জন্য। এটা একটা কোয়ান্টিটি মাপ আছে, সেই
একটার পাকে আপনার 1 কেজি করে ঘি দেওয়া আছে। আচ্ছা, আর প্রচুর খরচা আছে। এবার দেওয়া হচ্ছে কিন্তু খোয়া ক্ষীর। ও, এইভাবে তাহলে খোয়া ক্ষীর গুলো দেওয়া হয়। আচ্ছা দাদা, ভালো মোয়ার টেস্ট কিসের উপর হয়? ভালো মদ টেস্ট আপনার নলেন গুড় আর কনকচুর ধানের খই, এই দুটো জিনিসই মেনলি মোয়ার মানে উপকরণটাই প্রথমে ওটাই। মেন জিনিস ওটা। তারপরে তোমার স্বাদ বাড়ানোর জন্য আপনার কাজু কিশমিশ ঘি এলাচ খোয়া ক্ষীর এগুলো আপনার স্বাদ বাড়ানোর জন্য। এটা কত টাকা দামের মোয়ার এটা চলছে? এটা আপনার 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আমাদের এখানে তো 4 রকম কোয়ালিটি আছে। আচ্ছা, আপনার 200 টাকা কেজি থেকে শুরু। এটা এখন এইভাবে দিয়ে রেখে দেবেন? রেখে দেবো, এতে আপনার নলেন গুড় পড়বে আপনার, হ্যাঁ বললেন তো। দিয়ে আপনার ওটা ফের আবার মাখানো হবে, মাখিয়ে আপনার ওই যে কন্টেনার আছে আমাদের যে বড় যে বাথরুম আছে ওই পাকগুলো এখান থেকে ওতে উঠে যাবে। আচ্ছা দাদা, আপনারা কটা থেকে স্টার্ট করেন এক একটাই বানানো? 6টায় দিকে, সকাল 6টায় দিকে। এবার ধরুন এক কড়াই 6টা থেকে স্টার্ট হলে এক কড়াই হতে কতক্ষণ? আপনার 16 থেকে 17 কেজি ও, একটা কড়াইতে। এটা হতে হতে মানে 12টা হ্যাঁ, একটা কড়াই হতে, মানে পুরো মোয়ারে প্রসেসিংটা আমি বলছি, মোটামুটি 12টা তো বেজেই যাবে, কারণ 3-4 ঘন্টা তো আপনাদের আপনার রেস্টিং এ 8 দিচ্ছেন। ঘন্টা সময় লাগে। 8 কমপ্লিট ঘন্টা? হতে 8 ঘন্টা সময় লাগে। ওরে বাবা, টেস্টি মোয়া কিন্তু এমনি এমনি হয় না। এই ভালো টেস্টি মোয়ার জন্য তার মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস লাগে, কাজু কিশমিশ খোয়া ক্ষীর, আর মেন জিনিস ওই যে যে খই আর গুড়টা, ওটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। কাজু কিশমিশ খোয়া ক্ষীর এগুলো দিলাম, এটা আপনার মেশানো হলো আর কি। আচ্ছা, এরপরে এটা আপনার চাপা পড়বে। এতদিন আমরা মোয়া খেয়েছি অনেক, আজকে দেখে নিলাম মোয়াটা কিভাবে ভালোভাবে তৈরি করা হয়। এখানে তো মোয়ার যে ফার্স্ট স্টেপটা হলো, মানে খইটাকে যে পাক দেওয়া, তারপর ম্যারিনেশনটা করলো কাজু খোয়াকে জিনিসপত্র দিয়ে, এবার এটাকে 4-5 ঘন্টা এটা রেস্টিং এ থাকে। আমরা এবার দেখবো এর পরের প্রসেসটা, মানে এটাকে এবার নিয়ে গিয়ে যে মাখা দিয়ে এর যে প্রপার শেপটা দেওয়া হয়, সেটা হচ্ছে নেক্সট এর পাশেই আর একটা জায়গায় হচ্ছে, সেটা দেখবো। আর এখানে হচ্ছে মোয়া সব প্যাকিং চলছে, ঢুকতে না ঢুকতেই মোয়া বা ভর্তি খোয়া ক্ষীর দেওয়া, খোয়া ক্ষীর আর কাজু, কি দারুন। দিদি রোজ এরকম কতগুলো করে বানান? হাজার হাজার হয়ে যায়? ওয়াও, কি সুন্দর না, এখানে গন্ধটা ওখানে একটা অন্যরকম ছিল, এখানে যেহেতু রেডি হয়ে গেছে, কি তাড়াতাড়ি শেপ গুলো দিচ্ছেন, কোনো শেপ আলাদা রকম চেঞ্জেস কিছু আসছে না, সব একই। অভ্যাস হয়ে গেছে না, চোখ বন্ধ করেও এরকম হয়ে যাবে। কিন্তু দিদি এক একটা দামের ধরুন এক একটা সাইজ থাকে, তা সেটা কিভাবে করেন? ও সেটা ওরকম হয়ে যায়? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মোয়ার শেপ দেওয়া চলছে আর এদিকে চলছে চারিদিকে প্যাকিং। হুম, খেতে দারুন, না দারুন তো হবে, এত সুন্দর করে বানানো। আর এখানে এটাতে খোয়া ক্ষীর ছড়াচ্ছে মনে হয়, দাদা খোয়া ক্ষীর তো এগুলো? আচ্ছা, আর এইখানে হচ্ছে প্যাকিং, মানে এক একটা জায়গায় এক একটা প্রসেসিং হচ্ছে, কোথাও পাক দিচ্ছে কোথাও শেপ দিচ্ছে, এখানে হচ্ছে ওই এই ধরনের কাপগুলোর মধ্যে এটা ভরে দিচ্ছে, আর ওখানে ফাইনালি ডেকোরেশন চলছে খোয়া ক্ষীর দিয়ে কাজু টাজু দিয়ে, আর এখানে লাস্ট প্যাকিং চলছে। কি সুন্দর ইন্ডিভিজুয়ালি সবাই মিলে এক একটা এ নিয়ে করছে, এগুলো বানানো এক একটা আর্ট, কোনো মেশিন ছাড়া কত সুন্দরভাবে এই জিনিসগুলো হয়। এমনিতে তো নর্মালি যাই মোয়া কিনি, নিয়ে চলে যাই, বাড়ি গিয়ে বলি বা খেতে খুব ভালো, কিন্তু হ্যাঁ কখনো দেখিনি, এবারে দেখলাম প্রচন্ড ভালো লাগছে। তুমি তো খেয়েছো, আমি এবার খেয়ে দেখি, মানে ধরা যাচ্ছে না কি সুন্দর সফট ভর্তি। হুম, দারুন। আমাদের ওখানেও জয়নগরের মোয়া বলে অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু ডিফারেন্সটা এখানে এসে খেলে আপনারা নিজেরা বুঝতে পারবেন, মানে আকাশ পাতাল, কি বলবো আর। খই, এই পাক, এই ফ্লেভার,
মানে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে একদম অরিজিনাল। এখানে তো এতক্ষণ ধরে দেখলাম মোয়াটা কিভাবে তৈরি হয়, আর স্বাদ নিয়ে আর কি বলবো আলাদাভাবে, সেটা আপনারা খেলে বুঝতেই পারবেন এখানে এসে। এবার এখানে এই এত সুন্দর জিনিসটা যার জন্য আমরা আজকে দেখতে পেলাম, এই দোকানের ওনার দাদার সাথে। তো দাদা প্রথমে আপনার নামটা নমস্কার। বলুন। আমার নাম গণেশ দাস। হ্যাঁ আর দাদা। আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভান্ডার। এটা জয়নগর থানার বহরুতে অবস্থিত। আর আচ্ছা। আমাদের জেলা তো দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা দাদা, এই জয়নগরের মোয়া না বহরুর মোয়া কোনটা দেখুন, অ্যাকচুয়ালি? জয়নগরের মধ্যেই বহরু। আচ্ছা এবারে একটা জয়নগর বলে প্রচার পেয়ে গিয়েছে, তাই সবাই জানে জয়নগরের মোয়া। কিন্তু এই বহরু গ্রামে আজ থেকে দীর্ঘ মানে কয়েকশো বছর আগে থেকে এই অঞ্চলের বিভিন্ন লোক তৈরি করতো এবং গঞ্জের হাট এবং আপনার রদাবল্লভের মেলাতে বিক্রি হতো। ও, যে কোনো জিনিস যেখানে মূলত বিক্রি হয় সেখানে প্রচার পরিচিতি পায়। মানে আপনাদের এখানে বেসিক্যালি জয়নগরটা বড় জায়গা বলেই হ্যাঁ, কি হ্যাঁ, নামটা, হ্যাঁ, বহরুটা হয়তো অনেকে জানে না, অনেকে জানে না সেই হিসাবে এই নামটা। নামটা। তো দাদা আপনার আর এই দোকানটা কত বছর আমাদের হলো? প্রায় শতাব্দী প্রাচীন দোকান। ওরে বাপরে, অনেক দিনের থার্ড পুরনো। জেনারেশন চলছে। আপনি হ্যাঁ, আমি থার্ড ভিতরে তো জেনারেশন। যিনি কাকু ছিলেন আপনার বাবা বাবা নাকি? মহাদেব আচ্ছা, দাস। আচ্ছা। বললেন আজকে কি ব্যাপারটা নাম কি ব্যাপারে? হ্যাঁ দেখলাম আনন্দবাজার। আনন্দবাজারই, সে তো দেখালামই আপনাদের শুরুতেই, একদম কাকুর ছবি দিয়ে ওনার এটা দেওয়া। যত দোকান আছে কলকাতা বা বিভিন্ন জেলাতে ম্যাক্সিমাম কিন্তু এই বহরু শ্রীপুর অঞ্চলের লোকেদের দোকান। টোটাল যা মোয়ার যা ব্যবসা চলছে এখন, প্রায় 80% কিন্তু লোক এই বহরু শ্রীপুর অঞ্চলের লোকেরা ব্যবসার সাথে জড়িত। আমি এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ। আমাদের ওখানে ধরুন যে জয়নগরের মোয়া বলে বিক্রি হয়, হুম। মানে ছোটখাটো দোকানেও এমনি শীতকালে নতুন স্টলও হয়ে যায় জয়নগরের জয়নগরের মোয়া। মোয়া। তা আপনাদের এখান থেকেই কি যায় না ওখানে ওটা আপনি বানিয়ে না জাস্ট দেখুন, ব্র্যান্ড অনেকে দেওয়া হয়? সেখানে বসে তৈরি করে, ধরুন কলকাতায় বা বিভিন্ন জেলাতে, ধরুন উত্তর চব্বিশ পরগনা বা নদীয়াতে অনেক জায়গায় দোকান আছে, আচ্ছা তারা তৈরি করে এখানে র মেটেরিয়ালস নিয়ে যায়। আবার অনেকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে। আপনাদের রোজ কত মানে আমাদের এখানে মোয়া তৈরি ধরুন হয়, কত কড়াই? কড়া বলতে ধরুন মানে টোটাল 3টে শিফটে মিলিয়ে প্রায় 75 থেকে 80 ওরে এই মুহূর্তে বাপরে, পিক টাইমে। আর মানে এমনি তো 50-এর উপরে আছে। ওরে হ্যাঁ, পাক 50 পাক ওখানে হয়? ধরুন একটা করে পাকে আপনার ওই 17-18 কিলো মোয়া হয়। ও মানে এক্সট্রিম। 1 কেজিতে তো বললো 18টা। হ্যাঁ, 1 কিলো আমাদের নর্মালি করা হয় 20টা। ও আচ্ছা, হাজার হাজার মোয়া হয় হ্যাঁ, প্রত্যেকদিন? আসলে আমাদের এখান থেকে অনেক অনেক জায়গাতে মানে কি বলবো, পাশাপাশি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পাশে যে জেলাগুলো আছে, ধরুন উত্তর চব্বিশ পরগনা, ওদিকে নদিয়া, হ্যাঁ, এদিকে হাওড়া, হুগলি, মানে ওইসব জায়গায় এইসব মাল যায়। মেদিনীপুরে আমাদের এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা সাপ্লাই হয়। ওই জন্য সারাদিন এত এত মানে সখানে কড়াই হিসাবে ধরলে মাল তৈরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের সাথে তো যা হলো সবটা শেয়ার করলাম, কিন্তু স্পেশালি আমাদের বলতে পারি ভীষণ ভালো লাগছে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই জিনিসগুলো হয়, প্রচন্ড হাইজিন মেনটেন করা হয়, প্রত্যেকে ক্যাপ পরে রয়েছে। এরম নয় যে যা হোক করে কিছু একটা বানানো টেস্টটাই শুধু না, এখানে সবকিছুই খুব ভালোভাবে হয়। আপনারা যারা খেয়েছেন তো অবভিয়াসলি জানেন, যারা খাননি প্লিজ একবার আসুন, এসে খেয়ে যান। এখন ওই 1:30টা মতো বাজে, ছোট্ট হোটেলে এখানে খাওয়া দাওয়া করতে। এবার স্টোরিটা বলো। আমরা এখন খাওয়া দাওয়াটা বলতে আমরা তো বিনাপানি মিষ্টান্ন ভান্ডার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মোয়ার ওখানে এসেছিলাম, বিনাপানি মোয়ার দোকানে। তা উনি যে কর্ণধার এতটাই আমাদের জোরাজুরি করছেন যে না একটু খাওয়া দাওয়া করে যেতেই হবে, ঠিক আছে? সেই হিসাবে আমরা অনেকবার না বললাম, কিন্তু জোর করেই উনি খাওয়ার জন্য আমাদেরকে ইয়ে করলেন। সেই হিসাবে একটু খেতে চলে এলাম আমরা। হ্যাঁ, দাদা এখানে বলে রেখেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। এই যে খাবার দাবার এসছে, এখন খাওয়া দাওয়া এখানে করবো। আমরা অনেকবার বললাম যে এগুলো কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু দাদা শুনলেন না। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করবো, নিয়ে তারপর আমাদের এখন আসল জিনিসই নেওয়া হয়নি, হ্যাঁ, মোয়া নেওয়া হয়নি এখনো আমাদের। খাওয়া দাওয়া সেরে এবার ফাইনালি এসেছি মোয়াটা নিতে। মোয়াটা নিলে আমাদের হয়ে যাবে, দোকানের একদম সামনেই চলে এসেছি। এই যে এখানে আসলে মোয়া ছিলই না, স্টক শেষ হয়ে গেছিল, ওই জন্য ভিতর থেকে আবার প্যাকিং মানে যেগুলো তৈরি হচ্ছিল ওখান থেকে আবার এই ভর্তি এসেছে, এখন এখান থেকে নিয়ে যাবো। খোয়া ক্ষীর আর 10টা রসগোল্লা দিয়ে দেবে বড়টা। হালদার মাতাদুল হালদার
এই দুটো আমাদের খাওয়া দুজনকে দিলাম, দুটো প্যাকেট আছে। ধন্যবাদ আপনি যে আমাদের সময় দিলেন এতটা, হ্যাঁ, খুব ভালো লাগলো দাদা। খুব ভালো লাগলো। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে আচ্ছা। দাদা, আসছি তাহলে, আসছি, ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল একদম ফার্স্ট ক্লাস ছিল। এলাম দাদা। ভর্তি জিনিস তো নিয়েছো, কি কি নিয়েছো? এটা হচ্ছে মোয়া আছে দাদার মোয়া? তরফ থেকে, হ্যাঁ, আর এটা হচ্ছে কি মাখা, মানে কি বলে এটা, মাখা সন্দেশ বা ক্ষীর ধরনের মাখা কিছু। সন্দেশ কীট ধরনের। আর এটা হচ্ছে গুড়ের, নলেন গুড়ের রসগোল্লা। খাও। সবকিছু নেওয়া হয়ে গেছে। প্রচুর আইটেম। আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার তো দেখালামই বহরুতে, একদম বাজারের সামনে মোড়েই রয়েছে। তাও আমি পুরো দোকানের অ্যাড্রেস ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।